ভান্তে ভগবান, অষ্টম স্বপ্নে দেখলাম রাজধারে বিশাল একটি জলপূর্ণ কলসির চারিদিকে রয়েছে বহু শূন্য কলসি। জাতি বর্ণ নির্বিশেষে সকলে ঘটে ঘটে জল এনে ঢালছে সেই পূর্ণ কলসিতে। কলসি প্লাবিত হয়ে স্রোতাকারে পানি চলে যাচ্ছে, তবুও ঢালছে সেই পূর্ণ কলসিটাতেই। খালি কলসির দিকে কারো দৃষ্টিপাত নেই, খালি কলসিগুলো খালি রয়ে গেছে। ওই যেটা পুরাই গেছে ওটাতেই ঢালতেছে, শুধু ঢালতেছে, বেয়ে চলে যাচ্ছে তবুও সেটাতেই ঢালতেছে, খালি কলসিতে কেউ একটু পানিও দিচ্ছে না। এর মর্মার্থ কি, এর তাৎপর্য কি, এর ফল হইবা কি? বুদ্ধ বলেন, মহারাজ, পৃথিবীর ধ্বংসকাল যখন আসন্ন হবে তখন নিপতিগণ হবে দরিদ্র ও কৃপণ। দরিদ্র রাজা, গরিব রাজারা প্রজাগণকে নিজের কৃষিকাজে নিয়োজিত করবেন। উৎপন্ন ফসলে কেবল পূর্ণ করবে রাজভাণ্ডার। পূর্ণ কলসিতে জল ঢালার মতো শূন্য কলসির যেমন প্রজাদের হবে শূন্য ভাণ্ডার। শূন্য কলসি, চারিদিকে শূন্য কলসিগুলো যেমন খালি রয়ে যাচ্ছে, প্রজাদেরও তেমনি হবে সেই অবস্থা, অর্থাৎ শূন্য তাদের ভাণ্ডার রয়ে যাবে। তৎপ্রতি দিকপাতও করার তাদের সময় মিলবে না। সব সময় রাজার ভাণ্ডারে সব শস্য চাষাবাদ এগুলো জমা করবে। তো আপনার স্বপ্ন যেরকম আপনি পূর্ণ কলসে ডালতেছে, শুধু রাজভাণ্ডার পূর্ণ করবে, আর শূন্য কলসি দিকে কেউ দৃষ্টিপাত করবে না, সময়ও নাই। ওইরকম স্বপ্নের অবস্থা ওইরকম হবে, শূন্য কলসিতে কেউ রাখার সময় পাবে না। অর্থাৎ প্রজাদের ঘরের মধ্যে গোলা বাক্স, বড় বড় যেগুলো জিনিস রাখার জিনিস, এগুলো খালি রয়ে যাবে, শুধু রাজভাণ্ডার পূর্ণ করবে, এরকম অবস্থা। তো মহারাজ, এবার বলুন আপনার নবম স্বপ্নের কথা।